সবাইকে শুভ সকাল। সকাল মানে বারান্দা, গাছ, পাখি। সকালবেলায় কিন্তু গাছের যত্ন নিয়ে নিতে হয় প্রতিদিন। তারপর পাখিটাকে বারান্দায় আনি। সকাল সকালই বারান্দায় অনেকটুকু সময় কেটে যায় আমার। আর এই যে ঝিঝি প্লান্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই প্লান্টের অনেকগুলো নতুন বাচ্চা হয়েছে। তো ভাবলাম গাছটাকে একটু কয়েকদিন ঘরে নিয়ে রাখবো। আমি এরকমভাবেই গাছ ঘরে রাখি, বাইরে রাখি, মানে আউটডোর ইনডোর মিলিয়েই গাছগুলোকে রাখতে হয়। তা না হলে একটানা ইনডোরে রাখলে গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। অনেকেই জানতে চান স্ন্যাক প্লান্ট, ঝিঝি প্লান্ট কি বেশি রোদে রাখতে হয় কিনা বা ছায়ায় রাখতে হয় কিনা। ঝিঝি প্লান্টের বেলায়ও যা, স্ন্যাক প্লান্টের বেলায়ও কিন্তু তা। একটু আড়ালে থাকলে, মানে একটু রোদের আড়ালে থাকলে গাছগুলো ভালো থাকে। খুব একটা রোদেও ভালো হয় না, আবার খুব একটা ছায়ায়ও ভালো হয় না। তো যাই হোক, অনেক বকবক করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আন্টিরা এবং সোনামণিরা, দেশে এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি মনিরা, আমার চ্যানেল মনিরা সোয়ার থেকে আপনাদেরকে নিউ একটা লাইফস্টাইল ব্লগ দেখার ওয়েলকাম করছি। আশা করছি বরাবরের মতোই আপনাদের কাছে আজকের এই ভিডিওটিও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্রথমেই বলে নিচ্ছি, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু পারে অসংখ্য ভাইয়া আপুর কাছে আমার এই ভিডিওটিকে পৌঁছে দিতে, আর আমার চ্যানেলটাকে আমার গন্তব্যে পৌঁছাতে। আপনাদের সাথে বক বক করে গলাটা একদম শুকিয়ে গেছে, তো ভাবলাম একটু রং চা খেয়ে নেই। চা খুব একটা খাওয়া হয় না এখন, কিন্তু গলাটা কেন যেন একটু ব্যথা করছে, সেজন্যই রং চাটা খেয়ে নিচ্ছি। চাটা খাওয়া শেষ করে চুলায় একটু পানি গরম করতে বসিয়ে দিয়েছি পাস্তা সিদ্ধ করার জন্য। পাস্তাটা সিদ্ধ করছি বাবুর টিফিনের জন্য। তো প্রতিদিন সকালবেলা কিন্তু আমাদের প্রত্যেকটা মায়েরই একটা প্যারা যে আজকে বাচ্চাকে টিফিনে কি দিব। অনেক সময় রাতের বেলায় ঠিক করে রাখি যে আজকে এটা দিব, আজকে ওইটা দিব, কিন্তু মাঝে মাঝে আবার দেখা যায় সকালবেলা উঠে খুব তাড়াহুড়া লেগে যায়। যেমন আজকের ব্যাপারটাই বলছি, এখন প্রায় 7টা বেজে গিয়েছে। তো আমি আজকে বাবুকে কি টিফিন দিব, কি ব্রেকফাস্ট দিব, আগে থেকে কিছুই ভেবে রাখিনি। তো খুব তাড়াহুড়া করে ভাবলাম, হঠাৎ মনে হলো পাস্তা যেহেতু আছে পাস্তাটাই করে দেই। তো এখন ঝটপট করে একটু পাস্তা রান্না করে নিচ্ছি। টোনা ফিশ দিলাম একটা, আর হলো 2টা ডিম দিয়ে ম্যাজিক মশলা দিয়ে খুব সুন্দর করে পাস্তাটা রান্না করে দিচ্ছি। ক্যাপসিকামও দিয়ে দিব সাথে। আমার বাবু আবার ক্যাপসিকামটা দিলে পাস্তাটা পছন্দ করে। গাজর নেই ঘরে, সেজন্য গাজরটা দিতে পারছি না। এই হচ্ছে টোনা ফিশের কৌটাটা, একটা কৌটা ইউজ করব আর কি এই পাস্তার মধ্যে। টোনা ফিশ আর নেই খুব বেশি, আর এক কৌটা আছে, ওর বাবা আসার সময় নিয়ে এসেছিল, সবগুলোই শেষ। পাস্তা রান্নাই আমি বেশি শেষ করেছি আর কি। তো এনেছিল মূলত পিৎজা বানানোর জন্য, এর মধ্যে আর পিৎজা বানানোর কোনো টাইমই আমি পাইনি। অনেক আপুরাই বলেছিলেন যে ওভেনে পিৎজা কিভাবে বেক করি একটু যেন রেসিপি শেয়ার করি। ইনশাল্লাহ করব আপুরা, রাগ করবেন না কেউ, যে যা রিকোয়েস্ট করেছেন। দেরিতে হলেও আমি আপনাদের রিকোয়েস্টগুলো ফুলফিল করার চেষ্টা করব। তো এই তো পাস্তা দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, বেশি করে একটু সস দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে কয়েক মিনিটের মতো, 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে পাস্তাটাকে উঠিয়ে নিব। খুব ঝটপট করছি। প্রতিদিন সকালবেলায় মনে হয় কি জানেন, যে আমার যদি 2টা হাত না হয়ে 4টা হাত হতো তাহলে মনে হয় সকালটা খুব তাড়াতাড়ি কাজ শেষ করতে পারতাম। যাই হোক, এই কাজটা করার পাশাপাশি কিন্তু, মানে পাস্তাটা রান্না করার পাশাপাশি আবার বাবুকে ডাকতে হচ্ছে। তো আমি যখন বাবুকে ডাকি, ময়না কিন্তু আমার পাশাপাশি সেও ডাকে। সেজন্য আমার একটু সুবিধা হয় যে ময়নার ডাকেই বাবু উঠে যায়। তো এদিক থেকে বাবুর টিফিনটা রেডি করে নিলাম। আর ব্রেকফাস্টেও বাবুকে আজকে পাস্তায় দিয়ে দিয়েছি। ওকে বললাম, বাবা আজকে পাস্তায় খেয়ে নাও, কারণ তোমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। এখন যদি আমি অন্য ব্রেকফাস্ট রেডি করতে যাই তোমার জন্য, তাহলে একটু দেরি হয়ে যাবে। বললো ওকে মা, কোনো প্রবলেম নেই, পাস্তায় খেয়ে নিব। যদিও খুব একটা খাইনি, সকাল সকাল আসলে ঝাল খাবার খাওয়া যায় না এত। তো যাই হোক, বাকি যতটুকু রয়েছে ততটুকু আমি আবার আরিয়ানার জন্য একটা বাটিতে সার্ভ করে রাখলাম। বাবু এদিক থেকে রেডি হয়ে গিয়েছে। আগে তো পুরাপুরি ওকে রেডি করে দিতে হতো, এখন মাশাল্লাহ মোটামুটি অনেকটাই পারে। শুধু শার্টের হাতাটা একটু একটু গুছিয়ে দিতে হয় আর কি, যেহেতু ফুল হাতা শার্ট পরে। হাফ হাতা শার্ট আছে, কিন্তু জানেন হাফ হাতা শার্ট পরতেই চায় না, কেন যে পরতে চায় না আমি জানি না, বলে যে কোনোই নাকি বের হয়ে থাকে। তো যাই হোক, ফুল হাতা শার্টই পরে। প্রচণ্ড গরমও পড়েছে আজকে। সকালবেলা এমন একটা রোদ উঠেছে, রোদ থেকেই মনে হয় গরমটা শুরু হয়ে গেছে। মানে কালকের ওয়েদারটাও ভালো ছিল মোটামুটি, কিন্তু আজকে আর গরমে থাকা যাচ্ছে না। তো বাবুকে বিদায় দিলাম, আর এই যে দেখেন রোদের অবস্থা।
আরিয়ানাকে আজকে তাড়াহুড়া করে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি, কারণ ওর ঘুমের জন্য ওর রুমটা ডিপ ক্লিন করতে পারছিলাম না। তো ওকে ঘুম থেকে উঠিয়ে নেওয়ার পর ওর রুমের ঝুল ঝেড়ে ফেলেছি, খালাকে দিয়ে ফ্যানটা মুছিয়েছি, জ্বালানা পরিষ্কার করেছি, আর টুকিটাকি যা ফার্নিচার মোছার দরকার ছিল সব মুছে নিয়েছি। চাদর বালিশের কভার সব কিছু খুলে ফেলেছি। আর রোদ দেখে মানে ওর খাটের উপরে বালিশগুলো রোদে দিয়ে রাখলাম। আর বাড়িতে মানে আমাদের বাসা যাওয়ার আগে তো দেখেছিলেন বাবুর রুমটা ডিপ ক্লিন করেছিলাম, কিন্তু চাদরটা আর বিছাতে পারিনি, চলে গিয়েছিলাম। তো এখন দুইটা রুমেরই চাদর বিছিয়ে নিব। প্রথমে আরিয়ানার রুমের চাদরটা বিছিয়ে নিচ্ছি। তো আরিয়ানার রুমের চাদরটা বিছাতে বিছাতে আমার ভাইয়া আপুদেরকে, যারা আমার চ্যানেলটা আজকেই নতুন ভিজিট করছেন, আপনাদের উদ্দেশ্যে আমার একটা রিকোয়েস্ট থাকছে। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলেই কিন্তু যখন খুশি তখন আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই তো আমি কিন্তু বক বক করতে করতে আরিয়ানার বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। একটা রিকোয়েস্ট এসেছে অনেক দিন আগে যে আন্টি আরিয়ানা আপুর চুড়িগুলো দেখিয়ে দিও। তো এখন আরিয়ানার বিছানাটা গুছাতে গিয়ে যখন ওর চুড়ির আলনাটার দিকে চোখ পড়লো তখন মনে হলো রিকোয়েস্টটা রেখেই ফেলি। তো এই হচ্ছে আরিয়ানার চুড়ির আলনা। আপনি কে বা আপনার নামটাও আমার এখন মনে নেই, শুধু কমেন্টের কথাটা মনে আছে, তাও চুড়ি দেখে মনে পড়েছে। তো আপনার জন্য চুড়িগুলো দেখিয়ে দিচ্ছি। এখন চলে এলাম বাবুর রুমে। বাবুর রুমের চাদরটাও বিছিয়ে দিব। বাবুর রুমের চাদরটা বিছাতে থাকি আর আপনাদের কাছে আমার একটা কোশ্চেন থাকবে। আচ্ছা বলেন তো, খোঁচাখুচি করলে কি বেতন পাওয়া যায়? অনেকেই কমেন্টের মাধ্যমে আমাকে অনেক খোঁচাখুচি করে, আমি কিন্তু চুপ করে থাকি। আমি কোনো নেগেটিভ কমেন্টের এখন উত্তর দিতে চাই না, কারণ আমার কাছে খুবই বাজে লাগে এই ব্যাপারগুলো। কিন্তু ইদানিং দেখছি একটা কমেন্টই বারবার আমাকে করা হচ্ছে বিভিন্ন জায়গায়, যে ফেসবুকে, যে কেন জানি না সে এই কাজটা করছে। তো আপনি যিনি এই কাজটা করে যাচ্ছেন, আপনাকে বলছি, আপনি যে এই খোঁচাখুচিটা আমার সাথে শুরু করেছেন, এর জন্য কি আপনি কোথা থেকে বেতন পাচ্ছেন? আমি বলবো কি, আপনার মূল্যবান সময়টা আমার সাথে খোঁচাখুচি করে নষ্ট না করে অন্য জায়গায় কাজে লাগান। আপনি তো নিশ্চয়ই খোঁচাখুচি করার জন্য কোনো জায়গা থেকে বেতন পান না। আমি কিন্তু ঘরে বসেও, গৃহিণী হয়েও, একজন কর্মজীবী নারী হয়ে উঠেছি, আমি কিন্তু ঘরে বসেও বেতন পাচ্ছি। সুতরাং আপনিও আপনার মূল্যবান সময়টাকে কাজে লাগান, আপনার লাভ হবে। মানুষের পিছনে পড়ে থাকলে আপনার কিন্তু ক্ষতি ছাড়া কিছুই হচ্ছে না। আল্লাহর কাছেও কিন্তু আপনি এটার জবাব দিতে হবে। আমি আসলে ভাবি মাঝে মাঝে, আজব দুনিয়ার মানুষগুলি কেন এত আজব, তারা কেন অন্যের ভালো দেখতে পারে না, একজনের সাথে আরেকজনের লাগিয়ে দিতে চায়, খোঁচাখুচি করে। মানুষের ভালো ছাড়া কখনো খারাপ চাইনি। আমার কাছে মনে হয় আমার শত্রু কে আছে আমি জানি না, কিন্তু আমার শত্রুরও মঙ্গল কামনা করি আমি সব সময়। এটাই কিন্তু হওয়া স্বাভাবিক। তো যাই হোক, মনের একটু দুঃখের কথা শেয়ার করলাম। আর বাবুর রুমটা গুছিয়ে ফেলেছি, বিছানার চাদরটা বিছিয়ে এখন আমি কিচেনে চলে এসেছি রান্না করার জন্য। তো মাটির পাতিলে এক চুলায় অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, আর এক চুলায় মাটির একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এটার মধ্যে শুধু মাছ ভুনা করে নিব। তো আজকে খুব বেশি ঝামেলার রান্নাবান্না করব না, একটু রুই মাছের ঝোল করব শুধু। অনেকেই মাটির পাতিলে রান্না করার প্রসেসিংটা জানতে চান। মাটির পাতিলে রান্না করার সময় কিন্তু চুলার হিটটা একদম হাই হিটে রেখে করা যাবে না, এতে করে পাতিলগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মিডিয়াম হিটে রেখেই রান্না করলে ভালো হয়। তো যাই হোক, আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেশি করে। আর এদিক থেকে পাশের চুলায় ভাতটাও বলক চলে এসেছে। সব সময় এক টাইপের পাতিলে রান্না বান্না বা একঘেয়েমি কাজ আমার কাছে কেন যেন ভালো লাগে না। আমি মাঝে মাঝে চেঞ্জ করি, চেঞ্জ করলে আমার মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে, অন্যরকম ভালো লাগা কাজ করে। তো আমি কিছুদিন মাটির পাতিলে রান্না করি, হয়তো দেখা যায় 3-4 দিন, আবার কিছুদিন মার্বেল কোটেড পাতিলগুলোতে রান্না করি। অ্যালুমিনিয়াম পাতিল এখন রান্না করছি না, তার কারণ হচ্ছে যেহেতু মাঝে মাঝে ইন্ডাকশনেও রান্না করি, তো ইন্ডাকশনে অ্যালুমিনিয়ামের পাতিল বসানো যায় না, সেজন্য অ্যালুমিনিয়ামের পাতিলগুলো সম্পূর্ণই বাদ করে দিয়েছি, ওগুলাতে আর রান্না করছি না।
তো যাই হোক, এই নারিকেলের মালার যে কাপটা, এটা একজন আপু ইন্ডিয়া থেকে, মেরি আপু, আপনি একটু ভালো করে দেখাতে বলেছিলেন ভিডিওতে। তো আপনার জন্য মানে তরকারিতে ঝোল দিতে গিয়ে আর কি মনে পড়ে গেল। তো আপনার জন্য এই যে নারিকেলের মালার কাপটা দেখিয়ে দিলাম। এটা আড়ং থেকে কিনেছিলাম। প্রাইসটা যে কত নিয়েছে আমার ঠিক মনে নেই, আমার আরও 2-1টা কাপ এরকম আনতে হবে। আর আমি যে মাটির পাতিলগুলোতে রান্না করছি, এগুলো মাটি ও মৃৎশিল্প পেজ থেকে কিনেছিলাম। 3টা পাতিল, 3টা ঢাকনা, একটা পাতিল আর একটা ঢাকনা ওরা যখন ডেলিভারি দিয়েছিল আমাকে তখনই ভেঙে গিয়েছে, তো সেজন্য সেই পাতিলটার আমি কাজে লাগাতে পারিনি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক থেকে মাছটাকে ভুনা করার জন্য সব মশলা দিয়ে দিলাম। একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম, সব তরকারিতে না, একটু ভুনা ভাজির মধ্যে ম্যাজিক মশলাটা দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ চলে আসে। তো এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি, রুই মাছ আর কি, রুই মাছের ঝোল করব একটু। আর আমার ভাবি বলেছে মাসকলাই ডাল রান্না করে পাঠাবে মাছের মাথা দিয়ে, তো সেজন্য আমি আজকে আর কোনো বেশি ঝামেলার রান্নাই করলাম না, একটা তরকারি শুধু রান্না করছি আর একটা ভাত রান্না করেছি। তরকারিটা রান্না করতে থাকি আর আপনাদেরকে আরও একটা প্রশ্ন করি আমি, আপনারাই বলবেন যে আমি সঠিক বলছি কিনা। আচ্ছা বলেন তো, একতরফা ভালোবাসা বা একতরফা কোনো সম্পর্ক কি টিকে থাকে? কখনোই টিকে না। কয়েকদিন হয়তো কন্টিনিউ করা যায়, যখন এক পক্ষ থেকে অনেক ভালোবাসা আসে আরেক পক্ষ থেকে ভালোবাসা আসে না, তখন কিন্তু সেই সম্পর্কটা দুর্বল হয়ে যায়। তো প্রত্যেকটা সম্পর্কের বেলায় কিন্তু এরকম, ননদ ভাবি বলেন, বোন বোন বলেন, বোনের সাথে বোনের সম্পর্ক ভালো থাকবে দুই পক্ষ থেকেই যখন ভালোবাসাটা একরকম থাকে। আর ননদ ভাবি বলেন, দুই পক্ষ থেকেই যখন ভালোবাসাটা একরকম থাকে, দুই পক্ষের সুন্দর একটা সম্পর্ক, সুন্দর একটা ভালোবাসা মিলেই কিন্তু সম্পর্কটা অনেক সুন্দর হয়ে ওঠে। এটাই কিন্তু স্বাভাবিক, এটাই কিন্তু বাস্তবতা। অনেকেই বুঝতে চায় না, অনেকেই অনেক ধরনের কমেন্ট করে, যেগুলো আমি ভিডিওতে তুলে ধরতে চাচ্ছি না। এগুলো আসলে লজ্জার ব্যাপার, যারা করে তারা ছোট মন মানসিকতার পরিচয় দেয়। সেই সমস্ত নেগেটিভ কমেন্টগুলো আমি বলতেই চাইনি, কিন্তু আমাকে খুব বেশি ডিস্টার্ব করা হচ্ছে, যার কারণে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটু কষ্টও লাগছিল, তো কষ্টটা কমানোর জন্য শেয়ার করলাম। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, রান্না হওয়ার পর কিচেনটা একটু হালকা পাতলা পরিষ্কার করে নিয়েছি। আর সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি একটু ছোট্ট হয়ে গেছে, আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।